আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আপনার টাকা নাই, পয়সা নাই, জীবনে একবার মদিনায় যেতে পারেন নাই, আল্লাহ কবুল করে নাই, আপনারা টেনশনের কারণ নাই, আপনারা চিন্তার কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ দুনিয়াতে একদম ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ওনাদের আর কোনো ডিউটি নাই, ওনাদের আর কোনো কাজ নাই। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহ পৃথিবীতে একদম ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ওনাদের আর কোনো ডিউটি নাই, আর কোনো কাজ নাই, ওনারা পৃথিবীতে উড়ে বেড়ান। আর পৃথিবীর যে প্রান্তে নবীর উম্মাহ নবীকে উদ্দেশ্য করে দুরূদ ও সালাম পেশ করে, ফেরেশতারা ওই দুরূদ ও সালাম নিয়ে নবীর সোনার মদিনা রওজা কাছে পৌঁছে যায়। তাহলে বোঝা গেল দুরূদ ও সালাম বলে নবীর রওজায় নিয়ে পেশ করা হয়, নবী এখানে আসেন না। নাউযুবিল্লাহ। রাসূলের রওজায় কি করা হয় বলেন না? রাসূলের রওজায় কি করা হয়? নবী আমাদের বাদইরেও আসেন না, কসবায়ও আসেন না, ব্রাহ্মণবাড়িয়াও আসেন না, ঠিক না বেটি? এবার যেই কথাটা আমি বলতে চাচ্ছি বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারক থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুবারক থেকে দামি কোনো কবর, দামি কোনো মাজার, দামি কোনো রওজা দুনিয়াতে আছে? জোরে বলেন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজার ব্যাপারে বলেন লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ। এই আমার উম্মাহ, আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, আমাকে কবর মুবারকে দাফন করার পর আমাকে রওজা মুবারকে দাফন করার পর আমার উম্মাহ লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানায়ো না, আমার কবরকে ইবাদতের জায়গা বানায়ো না, আমার কবরকে সিজদার জায়গা বানায়ো না। কেন পূজার জায়গা বানায়ো না, কেন ইবাদতের জায়গা বানায়ো না, কেন সিজদার জায়গা বানায়ো না? কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা শাদ্দা গাযাবুল্লাহি আলা কওম। আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের উপর রাগান্বিত হন, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের উপর প্রচন্ড রাগ করেন, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের উপর আযাব পতিত করেন। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরে সিজদা দেয়, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা বানায়, যারা নবীদের কবরে সিজদা দেয়, যারা নবীদের কবরে ইবাদত করে, যারা নবীদের কবরে সিজদা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপর আল্লাহর আযাব পতিত হয়, গজব পতিত হয়। সুতরাং খবরদার আমার উম্মাহ, আমার কবরকে ইবাদতের জায়গা বানায়ো না, আমার কবরকে সিজদার জায়গা বানায়ো না। কেন? লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদীদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, ইহুদীদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ, ইহুদীদের উপর আল্লাহর অভিশাপ। কেন? খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কেন? ইহুদি এবং খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ এবং লানত হওয়ার কারণ হলো ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছিল। এবার নবী তাদের কবরকে, তার কবরকে সিজদার জায়গা বানাইছেন। আমাদের দেশে একজন ভণ্ড আছে কিনা যারা পীরের কবরে সিজদা দেয়? আপনাদের এলাকা আছে কিনা? আমার এলাকার কথা বলছেন। এখন বলেন নবীর কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আর আসতে বলেন, জুড়ে বলেন। নবীর কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এবার নবীর আনুগত্য করতে হলে, আশিকে রাসূল হতে হলে আমাদের করণীয় কি? নবীর কথা মানা না নবীর কথা না মানা? এবার বলেন আমাদের দেশে যারা আশিকে রাসূল নাম দিয়ে কবরে সিজদা দেয়, এরা আশিকে রাসূল না ভণ্ড? আর কবরে যদি কেউ সিজদা দেওয়া হালাল মনে করে তার ঈমান আছে না গেছে? কি সে একটা মুসলিম? ডাইরেক্ট মুসলিম, ডাইরেক্ট মুসলিম। সবাই আমার সাথে হাত করে বলেন কোন কবরে সিজদা দিব না। আল্লাহকে আদিনা দিলে কোন কবরে সিজদা দিব না, বুঝে বলেন না। কোন কবরে সিজদা দিব না, কোন মাজারে সিজদা দিব না, কোন পীরকে সিজদা দিব না। কোন পীর যদি দেখে তার মধ্যে সিজদা দিচ্ছে, বুঝবে এটা ডাইরেক্ট শয়তান, ডাইরেক্ট শয়তান। দেখুন কি ইবলিসের বড় ভাই মানে কি? ডাইরেক্ট ইবলিস। আর বড় ভাই কি? এবার এখানে যদি কেউ আমার মোবাইলটা চুরি করে, একটা দাঁড়ালে তুমি, এখানে যদি কেউ আমার মোবাইলটা চুরি করে, আপনারা ধরে ফেলেন আমাকে আপনার সাথে মোবাইল চুরি করছে,
মায়ের এমন দিবেন যে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল বলবে এটা এমন মাইট দিছে এখানে হবে না, উচ্চ চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। ঠিক না বেটি? তাহলে মোবাইল চুলে ফিরেছে, জুতা চুলে ফিরেছে, পকেট মারলে ফিরেছে, তাহলে মোবাইলের দাম বড় না ইমানের দাম বড়? আর কথা মানুষের বাদের মানুষ কথা বলে মোবাইলের দাম বড় না ইমানের দাম বড়? টাকার দাম বড় না ইমানের দাম বড়? মোবাইল চুলে নিয়ে ফিরান, জুতা চুলে ফিরান, আর ইমান চুরে নিয়ে জিলাপি দেন, ইমান চুরে নিয়ে সিন্নি দেন, ইমান চুরে গরু দেন, ছাগল দেন। না, আমরা হকানি পীর ভাষায় বিরোধী না, আমরা পীর ভাষায় ভক্ত মানুষ, পীরের মহিলা আমিও। আমার বাংলাদেশেও পীর আছে, বিদেশেও পীর আছে, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক পীর হিসাব চরমনে, আর আমার হলো আধ্যাত্মিক পীর আছেন পাকিস্তানের মৌলানা ইলিয়াস গুম্মা। আল্লাহ দুইজনকে নেক হায়াত দান করুন। যেই কথা আমি বলতে চাচ্ছি ভালো করে শুনেন। আমাদের দেশে যেই পীর দেখবেন ডাইরেক্ট, আমি পীর ভাষায় বিরোধী মানুষ না ভাই, আমি মুরিদ। হ্যাঁ, এখন কোথায় আপনি বিরাকির নামে যদি পীরের সিজদা দেওয়া শিখান, এটা আমার পিসাবের দেওয়া তাসবিহ। আমাদের পিসাব মৌলানা ইলিয়াস গুম্মা মুতাকাল্লিম ইসলাম, যিনি পাকিস্তান থেকে আসেন, প্রত্যেক 2 বছর ধরে আসেন। আপনার থাকলে তো আসার চিন্তা করা যেত না। উনি বিশ্ববিখ্যাত আলেম, আমাদের হানাফি মযহাবের বিখ্যাত আলেম। এবার এসে আমার একটা আতর দিয়ে গেছেন, আমার একটা তাসবিহ দিয়ে গেছেন। তো যে কথাটা বলছে, আমরা পীর ভাষায় বিরোধী না, কিন্তু যেই পীর তার মুরিদদেরকে সিজদা শিখায়, এটা যদি পীর হতো শয়তান নেই। এক পীরের বক্তব্য শুনলাম, মুরিদদেরকে কি শিখাচ্ছে? নামাজ পড়েন আর না পড়েন, রোজা রাখেন আর না রাখেন, হজ করেন আর না করেন, যাকাত দেন আর না দেন, আমার মুরিদ হবে জান্নাত নিশ্চিত। প্রকৃত পীর ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, পীর ছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী, পীর ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, পীর ছিলেন রশিদ আহমদ গঙ্গরি, পীর ছিলেন হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী, পীর ছিলেন মুদানির হযরত কারি ইব্রাহিম, পীর ছিলেন সৈয়দ ফজলুল করিম নব্বাল্লাহু মারকাদাহু, পীর ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, পীর ছিলেন মুফতি আমিন, ওনারাও পীর ছিলেন। এখন আপনারা পীর দেখছেন মুফতি সৈয়দ রেজাউল করিম পিরসাদ চরমনাই সহ, পীর ছিলেন আল্লামা আহমদ শফি, পীর ছিলেন জুনায়েদ বাবুনগরী, যারা শুধু খানকায় বসে থাকেন নাই, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, সকল শিরক কুফর মুরতাদ তাগুতের মোকাবেলা করার জন্য যারা জীবন বাজি রাখে, রাত পথে ঝাঁপিয়ে পড়ে, তারাই হলো প্রকৃত পীর, তারাই প্রকৃত পীর। তাহলে বলেন, আল্লাহ নবী কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আমাদের দেশে দেখবেন খড়ম বাবার মাজারে গিয়ে সিজদা দেয়, আছে না নাই? শাহজালালের মাজারে গিয়ে সিজদা দেয়, আছে না নাই? এই কপাল কার? কপাল বানিয়েছেন কে? ভাই, আমাদের শরীরে রক্ত যতটা থাকবে, এক ফোঁটা রক্ত দেহে যতক্ষণ থাকবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে আমাদের মাথা নত হবে না। আমেরিকার কাছেও মাথা নত করবো না, ভারতের কাছেও মাথা নত করবো না। স্পষ্ট ভাষায় বলি, তারুণ্য 15 কোটি মুসলমান, ভারত সংখ্যা বেশি হতে পারে, কিন্তু আমরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি, পৃথিবীর কোন পরাশক্তি আমাদের তা প্রসঙ্গ চিনতে পারবে না। তাহলে আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিব না? বলেন না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিব না। এখন আমাদের দেশে পীর মাসে একটা ভালো জিনিস ভাই, পীরের দোয়া নেবেন, সোহবতে যাবেন, তসদ্দি করবেন, এটা তো খারাপ না। কিন্তু যেই পীরের মুরিদরা সিজদা দেয়, হায় আল্লাহ রে, গাছে সিজদা দেয়, খাটে সিজদা। আমাদের দেশ কোন পরিমাণ গেছে? কি ভিডিও? আব্বাসীর পীর ছিলেন মরম আহমদুল্লাহ সাহেব, উনি তো দুনিয়াতে নাই। এখন এলো খাজা বড় ভাইজান মুজাদ্দিদি, খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি। আটপাশির ভাইরা দেখবেন ওনারা খাজা বাবার গান গায় বেশি। এই খাজা বাবা মানে খাজা মহিউদ্দিন চিশতি না, এই খাজা বাবা মানে খাজা হাসপাতাল্লাহ, যিনি আটপাশি দরবারের প্রতিষ্ঠাতা, আশপাশির পীর। ওখানে কি চলে জানেন? আল্লাহ বলাও তো আমার স্মরণ লাগে। একটা ভিডিও দেখলাম যে ওখানে ওনার পিসাব যে খাটে ঘুমাতেন, খাট, এখন তো পিসাব কবরের তো চিন্তা তো দেই, পিসাব যে খাটে ঘুমাতেন, ওই খাটটা রাখছে, আমার মরিদরাকে খাটতে চিন্তা আমার বলে তার আকিদা, আমি জাহিদের কাফেরদের আকিদার পার্থক্য কি? তার আকিদার আমি আকিদার পার্থক্য। তাহলে সিজদা দিব একমাত্র কাকে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা প্রকাশ করতে হবে আনুগত্যের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো বাতিলের সাথে কখনো আপোষ করেছেন? করেছেন? কি বলেছেন? আমার ডান হাতে সূর্য দিবেন, বাম হাতে চন্দ্র দিবেন, ইসলামের পথ থেকে বিচ্যুত করতে পারবেন না। আজকে যারা সামান্য হাদিয়া তুফার ভয়ে সামান্য মরিচ ছুটে যাবে, হাদিয়া তুফা বন্ধ হয়ে যাবে, এই আশায় যারা ধর্মনিরপেক্ষতার বিপক্ষে কথা বলেন না, সমাজতন্ত্রের বিপক্ষে কথা বলেন না, মানুষের তৈরি আইনের বিরুদ্ধে কথা বলেন না, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন না, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেন না, ফ্যাসিবাদের বিপক্ষে কথা বলেন না, আল্লাহর আদালতে আপনাদেরকে জবাব দিতে হবে। আমরা ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই, পৃথিবীর কোন পরাশক্তির সাথে একজন মুরিদ থাকুক আর না থাকুক, পীর সাহেবরা প্রকৃত পীর যারা কারোর সাথে আপোষ করেন। সুতরাং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হলে পথ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য। এবার আসেন, আমি আপনাদেরকে একটা 5টা মিনিট ধৈর্য ধরবেন তো সবাই। এখানে আপনারা আমাকে দেখা গেল আমি বাম হাতে চা খাচ্ছি, এটা আমার ভিডিও সাইড না যে আপনার সব বাম হাতে চা খাচ্ছে, ওয়াশ করা তো মুশকিল, বুঝলেন না? বাম হাতে মিশিয়ে চা, ডাইন হাতে পকেট থেকে বের করছে সিগারেট। আপনারা এই রাত 11টা 10 হয়ে গেছে, এই শীতের রাতে রাত 11টা পর্যন্ত আপনার সঙ্গে বয়ান শোনার জন্য অপেক্ষা করতেছেন। এখন আপনার সব বয়ানকে কাশি আসছে, কাশি এসে এখন বাইর করছে, বাম হাতে খাচ্ছে চা আর ডাইন হাতে সিগারেট। একটা সিগারেট মারে আর এক কাপ চা টান দেয়। কি মনে করেন আপনাকে আমাকে ওয়াশ করতে দিবেন? তাড়াতাড়ি না হয় কুটতে আনতে ভাগো চাকরি করে যাবে। আচ্ছা, মানে যা করার করবেন, আমি আপনার প্রশ্নকে সমর্থন জানাই। কেন? চা খাইতে ডান হাতে বলেন, ইসলাম শিখাইছে চা খাইতে কোন হাতে? ডান হাতে। আপনি চা খাইতেছেন বাম হাতে, আবার সিগারেট খাওয়া ইসলামের নাই, আপনি সিগারেট খাচ্ছেন, তাহলে আপনি সিগারেট খাচ্ছেন, চা বাম হাতে খাচ্ছেন, আপনি কি ওয়াজ করবেন? আপনি নামেন, আপনি আমাকে ওয়াজ করতে দিবেন না। আপনার প্রশ্নকে আমি যৌক্তিক, আপনার প্রশ্নকে আমি রেসপেক্ট করি, আপনার প্রশ্নকে আমি মানি, শ্রদ্ধা করি। আপনি গাড়ি নিয়ে দাঁড়িয়ে দিয়েছেন 3 লাখ ফিট থেকে আমাকে রিসিভ করে আনবেন শীতের রাত। 3 লাখ ফিট থেকে আসতেন, আসার পর দেখা গেল আপনারা মিছিল দিয়ে হুজুরের গাড়ির গ্লাস কালো, হুজুরকে দেখেন নাই, মিছিল দিয়ে 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 হুজুর নিয়ে আসছে। হুজুর নিয়ে আসার পর কি দেখা গেল? হুজুরের হাফ প্যান্ট পরা, গেঞ্জি একটা, মাথা ক্যাপ একটা, পিছনের চুল বান্দরের পিছনে কথা যেরকমই চুল রাখে, পুরা মাথার চুল পিছনে বান্দরের পিছনে কোথায় দেখা যায় পোলা পেলে দিকে চুলে চুল লম্বা করে, ঠিক না বেটি? বান্দরের মতো এদিকে চুল লম্বা, এখানে চুল ছিটা দেওয়া, একটা ইয়ারফোন। আপনার সব নামছে, কি মনে করেন ঈশ্বর গ্রহণ তাইতে দিবেন? তবে ভাই তো আপনারা হাত তুলতেছিলাম, মেহমান কষ্ট করে আইছেন, আপনি ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না, এই এলাকার দিকে তাকাবেন না, ডাইরেক্ট 3 লাখ কিলোমিটার হয় বিবাড়িয়ার দিকে যান, নাহলে ঢাকায় যান, 5-10 মিনিট থাকলে সামনাসামনি ছিলেন। কেন আপত্তি করেছেন? কেন আপত্তি করেছেন? এই জন্য রে ভাই, তুমি কি ওয়াজ করবা? তোমার মধ্যে নবীর আদর্শ নাই, আপনি কি ওয়াজ করবা? তাই তো আপনি দেখা গেলে হুজুর মসজিদের ইমামতিতে আনছেন, আপনি দেখা গেলে এক্সচেঞ্জটা করে ডাইন হাতে আর মোবাইলে বাম হাতে মোবাইল টিপে ইমামতি করতে দিবেন? আপনি গেছেন কসবায়, গিয়ে দেখছেন ওই এলাকার এক মহিলা, ওই মহিলা নিয়ে আপনার ইমাম সাহেব হুজুর মাস্ক পরিয়া, প্যান্ট পরিয়া, শর্ট প্যান্ট পরিয়া বা হাফ প্যান্ট পরিয়া তার নিয়ে রাস্তায় হাঁটতেছে বা পার্কে ঘুরতেছে। এসা পাবেন মুতাল্লি সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এই ইমাম সাহেব গ্রামে আসার আগে তাকে বিদায় করবে। কত বড় কম্বক! আপত্তি কেন করেছেন? রাসূলুল্লাহর তরিকায় আমি খাই নাই। আপত্তি কেন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরিকায় আমি পোশাক করি না। আপনার এই জায়গাটা আমি খুব রেসপেক্ট করি। প্রশ্ন হলো আপনি কি খাবেন, কোন হাতে খাবেন, কোন হাতে ধরবেন, কিভাবে পোশাক করবেন, কিভাবে বিয়ে করবেন, এটা যেমন নবীর আদর্শে আছে। নবীর আদর্শ কি শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ? এটা বুঝতে আজকে ভাই রাসূল, যারা জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করার আল্লাহর আনুগত্য করা, কিভাবে খাবেন এটা যেমন নবীর আদর্শে আছে, কোন হাতে খাবেন এটা যেমন নবীর আদর্শে আছে, কিভাবে হাঁটবেন এটাও যেমন নবীর আদর্শে আছে, কিভাবে ঘুমাবেন এটাও যেমন নবীর আদর্শে আছে, কিভাবে অজু করবেন এটাও যেমন নবীর আদর্শে আছে। কেউ চুরি করলে, ডাকাতি করলে, খুন করলে, দর্শন করলে, এফটিজিং করলে, দুর্নীতি করলে, দেশের টাকা বিদেশে পাচার করলে,
আরেকজনের জমি দখল করলে, আরেকজনের নাক ফাটাই দিলে, কান ফাটাই দিলে, চোখ ফাটাই দিলে, হাত ফাটাই দিলে, কারো বুকে গুলি করলে, কারো মাথায় গুলি করলে, কারো ঘায়ে গুলি করলে, তো অপরাধ করলে তার শাস্তি কি হবে? বলেন নবীর আদর্শে আছে না নাই? 56,000 বর্গ মাইল বাংলাদেশ, এই বাংলাদেশ কেমনে চলবে, বিচার কেমনে হবে, রাজনীতি কেমনে হবে, অর্থনীতি কেমনে হবে, সংবিধান কেমনে হবে, রাষ্ট্র কেমনে চলবে? নবীর আদর্শে আছে না নাই? খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ না মানে আপনার কষ্ট লাগে, ঘুমানোর ক্ষেত্রে নবীর আদর্শ না মানলে আপনার কষ্ট লাগে, অজু করার ক্ষেত্রে নবীর আদর্শ না মানলে আপনার কষ্ট লাগে, বক্তৃতার ক্ষেত্রে নবীর আদর্শ না মানলে আপনার কষ্ট লাগে। বলে বিচারের ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? বাস্তবে জানার ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নয়? অর্থনীতির ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নয়? আমাদের দুর্ভাগ্যকে আমাদের দুর্ভাগ্য হয়ে যাবে, ইসলামকে আমরা আংশিক বানাই ফেলছি, নবীর আদর্শে আংশিক বানাই ফেলছি। খাবারের ক্ষেত্রে নবী, ঘুমানোর ক্ষেত্রে নবী, পোশাকের ক্ষেত্রে নবী, সিন্নি খাওয়ার ক্ষেত্রে নবী, জিলাপি খাওয়ার ক্ষেত্রে নবী, তামারুক খাওয়ার ক্ষেত্রে নবী, বিচারের ক্ষেত্রে ব্রিটিশ। বিচারের ক্ষেত্রে আরে ভাই বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে, চুরি বন্ধ হয়েছে? এই যে হুজুরা বাস করলো জান্নাতের বাগান, যে তিনদিন রাতে জান্নাতের বাগান, জান্নাতের বাগান দেখুন আর কি হবে? রাতে যদি কোনো পাহাড় না থাকে, তবে মোবাইল রেখে, মাইক রেখে, সব রেখে সবাই জানগা, 15 সময় মোবাইল একটাও পাইবে, জান্নাতের বাগান থেকে চুরি হয়ে যাবে। আপনাদের এলাকার মসজিদ আল্লাহর ঘর, কোনো সন্দেহ আছে? মসজিদ আল্লাহর ঘর, যদি রাত্রের তালা খুলে, ইমামও নাই, মসজিদও নাই, কেউ নাই, মসজিদ খোলা, কি বুঝেন? ফ্যান একটাও পাবেন, মাইকের মেশিন পাবেন, এসে থাকলে পাবেন, নিয়ে যাবেন। 54 বছর চুরি বন্ধ হয় নাই কেন? কারণ বিচারে নবীর আদর্শ নাই। ডক্টর ইউনূস সাহেবের 9 কর্মদিবস আছে, এখনো দিন আছে 20 দিন, কর্মদিবস আছে 17-18 দিন, এদিকে 12 দিন, এদিকে 60 দিন, হ্যাঁ, আর কর্মদিবস আছে 9টা। আপনি 9 দিনের জন্য আইন করেন, নবীর আদর্শে প্রস্তুত করেন। একটা লোক পেটেন্ট দেয় তার জন্য না, আপনি দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা চুরি করে দেবেন, ওই মানে ব্রিটিশের আইন দিয়ে চুরি বন্ধ করতে পারবেন না। আরে নবীর আইন, ব্রাহ্মণবাড়িয়ার রাস্তার ঠিকাদারি পাইবেন, রডের বদলে দিবেন বাস, টাকা মাইয়া ফেলবেন, সিমেন্ট 1 নম্বর দিবেন, 2 নম্বরটা 1 নম্বর টাকা মাইয়া ফেলবেন, পাথর জাফরনের পাথর না করে রাস্তা ভাঙ্গা, মসজিদ ভাঙছে, এখান থেকে পাথর আমি দিয়ে দিবেন। এরকম দুর্নীতি করে টাকা চুরি করবে, ইসলাম বলে কাছে ফাঁকটা হয়ে যাবো। কিসের পুলিশ, কিসের জেলা, কিসের মামলা নিয়ে চুরি করছে, আবার তারা জেলে নিয়ে খাওয়াচ্ছেন, 1 বছর সে আরামে খেয়ে এখন ঢাকায় চলে যাবে। আমি কিছু বিচার আমার নবীর আদর্শ, 3 জনের বিচার করেন নবী সুন্নাহ। আপনার নেন তারা 3 লাখ ফিরে নেন, কসবায় নেন, ব্রাহ্মণবাড়িয়ায় হাজার হাজার মানুষের ভিতর হাত দুটা কাটটা গাছে ঝুলাই দেন 1 মাস। 9 মাসের জন্য না, 3 মাসের জন্য আইন করেন যে আগামী 3 মাসে যারা চুরির মামলায় গ্রেফতার হবেন জেলে নিব না, কিন্তু হাত দুইটা কবজি পর্যন্ত কেটে গাছে ঝুলাই দিব। আল্লাহ নামে পছন্দ করে বলে টাকার বস্তা নিয়ে রাত্রে একা একা হাঁটবেন, দরজা খুলে ঘুমাবেন, কেউ চুরি করার সাহস পাবে না। এখানে নবীর আদর্শ চায় না কেন? কারণ নবীর আদর্শ চাইলে তার বোতল খাওয়া যাবে না। সুতরাং বিচার ব্যবস্থা নবীর আদর্শ বাস্তবায়ন হোক। বিচার ব্যবস্থায়, অর্থনীতিতে, সমাজে, নেতৃত্বে, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা, যেহেতু 99% মুসলমান, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত নবীর আদর্শ বাস্তবায়নের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য, মুস্তাফা কামলিওয়ালার আদর্শ বাস্তবায়নের জন্য আমার কসবা, আমার পাদয়ের তারুণ্য প্রস্তুত আছেন না? তাকবীর! মানে বোঝা গেল আমার পুরো আমাদের মূল কথা, জীবনের সব ক্ষেত্রে নবীর আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? নবীর আদর্শ মানতে হলে নবীর আদর্শ জানার প্রয়োজন আছে না নাই? সব ক্ষেত্রে। এজন্য শুনেন, আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশ 2024-এর বিপ্লবের মাধ্যমে আমরা ভারতকে পরাজিত করেছি, ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। এই তারা 54 বছর ক্রমাগত আমাদের দেশে ইসলামোফোবিয়া চাষ করেছে, এই ইসলামোফোবিয়াকে এখন আমরা পরাজিত করেছি। বাংলাদেশে আগামীতে মানুষ যাদেরকে ভোট দিবে, সেটা বিএনপি হোক, 10 দল হোক, ইসলামী আন্দোলন হোক, যারাই মানুষের ভোটে ক্ষমতায় যাইবে, আপনাদের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে আপনারা বিচার ব্যবস্থায় শরিয়া বাস্তবায়ন করবেন। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? 2 নম্বর দাবি হলো সমাজে আইন করতে হবে, যারা নবীকে গালি দিবে, ইসলাম অবমাননা করবে, কোরআন গালি দিবে, ডাইরেক্ট ফাঁসি, আর কোনো বিকল্প কোনো শাস্তি নাই। 3 নম্বর হলো কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে।
আপনারা দাবির সাথে একমত না? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যেহেতু আমি আসছি, আপনারা জানেন আমি ইসলামী আন্দোলন করি, বিশাল সম্মানের জন্য করি, যাতে আপনারা জানেনই। আমাদের ইসলামী আন্দোলন থেকে দাঁড়ান ভাই, আমাদের জসিম ভাই আপনারা ছিলেন না? তাকে আপনারা আমাদের এলাকায়, আপনাদের এলাকায় পেশ করেছে। আমি তো আর মেহমান, আমি তো ভোট চাইতে পারি না। আপনাদের এলাকায় যাদেরকে পেশ